তো আজকে আমাদের গাড়ির নাম্বার হচ্ছে 36835 হাওড়া বর্ধমান কর্ড লাইন সুপার লোকাল, বর্ধমান ফার্স্ট মানে বর্ধমান সুপার লোকাল হয়ে আজকে তার যাত্রা শুরু করবে ও। জাস্ট দেখুন কি সুন্দর লাগছে, ঘ্যাম বানিয়েছে, কালারটা দারুণ। আজকে আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের 100 বছর মানে ইলেকট্রিকের দিক থেকে বলতে গেলে 100 বছর পূর্ণ হলো, ঠিক আছে। ওয়াও, ব্রেকটা জাস্ট দেখুন একবার, 122159 হাওড়া কারশেডের রেক আইসিএফ। লিভারিটা ঘ্যাম লিভারি করেছে, ঠিক আছে। ওয়াও, নাম দিয়েছে ভাজরা। ওয়াও, দারুণ লিভারি। 3রা ফেব্রুয়ারি 1925 সাল প্রথম ইএমইউ সার্ভিস চালু হয়েছিল 4টে কম্পার্টমেন্ট নিয়ে। স্যার লেসলি উইলসনের হাত ধরে, তৎকালীন মুম্বাইয়ের গভর্নর ছিলেন তিনি। প্রথম রুট যেটি ছিল সেটি বোম্বাই ভিটি, যার বর্তমান নাম হচ্ছে মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস টু কুল্লা, বর্তমানে যাকে আমরা কুল্লা বলেই চিনি, KURLA, কুল্লা অন হারবার লাইন। পুরো দেখুন লেখা আছে 100 বছর ইলেকট্রিক ট্র্যাকশন কমপ্লিট করেছে আমাদের ভারত। মানে আজকে একটা গৌরবের দিন, দারুণ একটা আনন্দের বিষয়। 100 বছর পুরনো হয়ে গেছে আমাদের ভারতীয় রেলের। বিশাল আজকে কত উন্নত হয়ে গেছে আজকে আমাদের এই মডার্ন ইন্ডিয়ান রেলওয়ে। কি সুন্দর, ওয়াও, দারুণ লাগছে। লিভারিটা দারুণ লাগছে, মানে বিশাল আই ক্যাচিং একটা লিভারি দিয়েছে। দেখুন লেখাই আছে এখানে 100 বছর পূর্ণ হলো, গ্লোরিয়াস ইয়ার অফ ইএমইউ সার্ভিস ওভার ইন্ডিয়ান রেলওয়েজ। ও সেরা সেরা, কি সুন্দর লাগছে মানে লিভারিটা। যদি প্ল্যাটফর্মটা এই দিকের প্ল্যাটফর্মে দিত না, দারুণ লাগতো, কারণ এদিকে হচ্ছে আলোর জন্য একটু প্রবলেম হচ্ছে। ভেতরটাও বেশ দারুণ লিভারিটা। এটা কিন্তু কাঁচরাপাড়া ওয়ার্কশপে করা হয়েছে, বেশ দারুণ করেছে এই লিভারিটা। পুরো লিভারিটাই মানে এটা হচ্ছে অ্যালস্টম রেক। এই অ্যালস্টম রেকে এই সুন্দর পুরো 100 বছরে পরিপূর্ণ এই যে লিভারিটা, দারুণ লাগছে। এই যে ভেতরে যে লোগোটা দিয়েছে, দারুণ করেছে। আর একদম সেই DCEMU ছিল না, সেই সময়ের ছবিও এখানে রয়েছে, দেখুন। ওয়াও, এই যে এটা হচ্ছে সেই পুরনো, মানে আজ থেকে প্রায় 100 বছর আগে যেদিনকে প্রথম ট্রেন নেমেছিল সেরকম এরকম চলতো কিন্তু, ঠিক আছে। আর সেই থেকে আজকে কত উন্নত হয়ে গেছি আমরা। দেখি এদিকেও রয়েছে, এদিকেও একটা ছবি দিয়েছে টাঙিয়ে, এই দেখুন। ওদিকটায় একটু অন্যরকমের ছবি দেখালাম, আর এইদিকে হচ্ছে আজকের মডার্ন যুগের। এই হচ্ছে আমাদের, এরা পরিষেবা দিয়ে থাকে আমাদেরকে এই রেকগুলি। DCEMU থেকে আজকে আমরা 3 ফেজ EMUতে চলছি। একটা আলাদাই ভাইব, মানে দারুণ। আমার তো হেভি লাগছে লিভারিটা, না দারুণ লাগছে। এই এত অনল লিভারি, অনল মানে হচ্ছে ওই যে ওই দূরে ওই যে ওই লিভারিগুলো, ওই পার্পেল লিভারি দেখতে দেখতে না একদম বিরক্ত লেগে আছে। তবে এই যে এই লোকালগুলো, এই যে এই গ্রিনারি, এই যে আমাদের শিয়ালদা ডিভিশনের রেক, এই মাঝদিয়ার একটা ছবি। এটা হচ্ছে মাঝদিয়া স্টেশন, মানে শিয়ালদা গেদে লাইনের মাঝদিয়া স্টেশনের একটা ছবি এটা। এই মানে লিভারিগুলো যদি ফিরে আসতো না, দারুণ লাগতো। এবার হাওড়ারটা দেখায়, হাওড়ার লিভারিটা, ওটা হচ্ছে আমাদের শিয়ালদার লিভারি। দেখুন এই যে হাওড়ার লিভারিটা। এই লিভারিগুলোকে সত্যি মিস করি। সেই লকডাউন থেকে পুরো অনল হয়ে আমাদের পুরো মানে কীরকম হয়ে গেল, ঠিক আছে। আগে কিন্তু লকডাউনের আগে, মানে ইভেন লকডাউনের যে 2020 সাল, তখন থেকে কিন্তু ধীরে ধীরে সব অনল হওয়া স্টার্ট করে দেয়। আমি 2020তেও আমি বেশ কয়েকটা এরকম গ্রিন যে রেকগুলি মানে লিভারি, এগুলো আমি তুলেছিলাম কপাল করে, ভাগ্য করে। আমার এখন যাওয়ার গন্তব্য ইচ্ছা রয়েছে সামনের দিকের থেকে একটা ভিউ দেখাবো। পেছনের ভিউটা তো আমি দেখিয়েছি আপনাদেরকে। আর প্রতিটা কোচে ছবি টাঙিয়েছে, ছবি চিপকানো, এই যে ওয়াও। আমাদের শিয়ালদা ডিভিশনের রেক, এই হচ্ছে নারকেলডাঙ্গা কারশেড, আর এই হচ্ছে বারাসাত কারশেড। দেখুন সেই 9 বগির রেক, 9 কামরার রেকগুলো ছিল।
আর ওই যে চেন্নাই সাবারবানের রেক দেখুন, দেখায় আপনাদের এবার চেন্নাই সাবারবানের রেকটি। এই হচ্ছে সেই চেন্নাই সাবারবানের। আমার এই লোগোটা না দারুণ লোগোটা বানিয়েছে, এই লোগোটা হেবি সুন্দর লোগো বানিয়েছে। এই যে এটা হচ্ছে সোনারপুর কালচারের রেক। মাঝেরহাটের গাড়ি ছিল, মাঝেরহাট বাউন্ড কোনো গাড়ি ছিল, বারুইপুর লোকাল লেখাই রয়েছে বারুইপুর। দেখুন সোনারপুর কালচারের সেই 10 কামরার রেক ছিল, দেখেছেন সেই 10 কম্পার্টমেন্টে সেই বগি ট্রেনগুলো, 10 বগির ট্রেনগুলি। আর দেখুন এখন ট্রেনের মধ্যে টিভিও চলে এসছে, মানে রেল আমাদের যাত্রাকে আরও মানে বোরিং থেকে আরও আমাদেরকে নিস্তার দেওয়ার জন্য কত সুন্দর মানে সুযোগ সুবিধা আমাদের জন্য করে দিয়েছে। আর এই হচ্ছে আজকালকার যুগের রেক। সব একটা ছবি তুলতে হবে। এখানে দেখুন কোনো ইউটিউবার বন্ধুর এটা কোনো একটা ভিডিও থাম্বনেল থেকে নেওয়া, দেখে বোঝা যাচ্ছে মেমু ট্রেন, সব মেমু ট্রেনগুলো। ওদিকে একটা রেক রয়েছে, ওই ছবিটাও দেখায়। 31801 কৃষ্ণনগর মাতৃভূমি লোকাল। আরে বাস, এবারে আমি সিধা যাব একদম সামনের দিকে, সামনে গিয়ে দেখায় আপনাদের কেমন লাগছে জানাবেন। আমার তো এটা দারুণ একটা ফিল আসছে, সত্যি দারুণ লাগছে। আমাদের ইস্টার্ন রেলওয়েতে এরকম সুন্দর করে, এটা কিন্তু কোনো মানে রেল ফ্যানদের, আমি যেটা শুনেছি যে কোনো রেল ফ্যানরা মানে এই লিভারিটার জন্য তারা ডেডিকেট করেছিল বানানোর জন্য, তো দারুণ বানিয়েছে, দারুণ। ধন্যবাদ তাদেরকেও এত সুন্দর একটা লিভারি দেওয়ার জন্য। চলুন এবার সামনে যাই, সামনে গিয়ে একটু সেলফি টেলফি তুলি। প্ল্যাটফর্ম ধুচ্ছে, পরিষ্কার করছে, কি সুন্দর দেখুন, যথেষ্ট মেনটেন করে প্ল্যাটফর্ম কি সুন্দর পরিষ্কার করছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমি যাব গিয়ে একটা সেলফি তুলব, সেই দিকে আমার এখন ঝোঁক রয়েছে। ওয়াও, দারুণ দারুণ দারুণ, আমার তো হেভি লাগছে। আমি রাইড নেবো লোকালটাতে, ঠিক আছে। এটা হচ্ছে আজকে দিয়েছে কর্ড লাইন সুপার লোকাল, আবার কর্ড লাইন সুপার লোকাল দিয়েছে, একটা আলাদাই দারুণ। তো আজকে আমাদের গাড়ির নাম্বার হচ্ছে 36835 আপ হাওড়া বর্ধমান কর্ড লাইন সুপার লোকাল, ঠিক আছে। হাওড়া থেকে ছাড়বে, একদম সোজা গিয়ে দাঁড়াবে ডানকুনি। এই গাড়িটা যখন আবার ডাউনে আসে না, বর্ধমান হাওড়া কর্ড লাইন সুপার লোকাল, তখন কিন্তু গাড়িটার দারুণ মানে ননস্টপ আসে, বাঁধিয়ে রাখার মতো একটা গাড়ি, ঠিক আছে। লোকাল ট্রেনের মধ্যে সব থেকে ফাস্ট লোকাল ট্রেন হচ্ছে সেটা, বর্ধমান হাওড়া কর্ড লাইন সুপার লোকাল। আর যখন আপে যায় তখন বেশ অনেক কটা স্টপেজ রয়েছে, যেমন ডানকুনি রয়েছে, জনাই রোড রয়েছে, কামারকুণ্ড রয়েছে, অনেক কয়েকটা স্টেশন রয়েছে স্টপেজে। এই গাড়িটাকে দিয়েছে 5টা 27 আপ হাওড়া বর্ধমান কর্ড লাইন সুপার লোকাল, ঠিক আছে। আমার যাত্রা করার ইচ্ছা হচ্ছে ডানকুনি অবধি জার্নি নেওয়ার ইচ্ছা রয়েছে, ডানকুনি অবধি আমি এতে করে জার্নি করব। তো পুরোটাই আপনাদেরকে আমি কভার করে দেখাবো। আর গ্যালোপিন লোকাল হাওড়ার পর লিলুয়া, বেলুড়, বালি, বেলানগর, এই 4টে স্টেশনই আমরা স্কিপ করে একদম সোজা গিয়ে দাঁড়াবো ডানকুনিতে। রীতিমতো একটা আলাদাই দৌড় লেগে গেছে। এতক্ষণ জিএম একটা প্রেস মিটিং রেখেছিল, সেই জন্য কোনো গাড়িকে মানে এটা কোন গাড়ি সেটা ওরা বলেনি, শুধু বর্ধমান বলে রেখে দিয়েছিল, ঠিক আছে। ওদিকেও ওটা বর্ধমান, এদিকেও এটা বর্ধমান, কিন্তু কোনটা কোড কোনটা মেন সেটা বলা ছিল না লাস্ট টাইমে। এখন মিটিং শেষ, এখন বলেছে, তাই সব দৌড়ে দৌড়ে ওইখান থেকে চেঞ্জ করে এই লাইনে আসছে। তো গাড়ির সিগন্যাল হয়ে গেছে, এবারে আমরা 5টা 27 এই পুরো অন টাইম মেনটেন করেই গাড়ি ছাড়বে আমাদের পরবর্তী স্টপেজ। তার প্রথম স্টপেজ তার ডানকুনি জাংশন, মাঝে ননস্টপ। আপাতত গাড়ির ইন্টেরিয়ার। এই হচ্ছে চম্বল দাঁড়িয়ে রয়েছে পাশে। তো অনেক দিন পর একটা জার্নি ভিডিও আসছে, তাও আবার হাওড়া সেকশন থেকে, মানে হাওড়া ডিভিশন থেকে, হাওড়া ডিভিশনের কর্ড লাইন থেকে।
আমি ভেবেছিলাম বালিতে নেমে যাবো, কিন্তু বালিতে এই গাড়ির কোনো স্টপেজই নেই। হাওড়ার পরে একদম সোজা গিয়ে দাঁড়াবে ডানকুনি জাংশন। ভেরি গুড। ওখান থেকে ভালোই লোড উঠবে। আর আজকে চম্বলে লোকো রয়েছে, খুব সম্ভবত সাকারনি রয়েছে, সাকারনি লিভারি লোকো রয়েছে, একদমই তাই। ও লাভলি, এসিআরের লোকালের সঙ্গে প্যারালাল। আমরা ইয়ার আর ওরা এসিআর। পাঁশকুড়া লোকাল। শুভম বাবা, খড়গপুরের G7। এগুলো দেখলে আজকেও আমরা প্রত্যেকেই নস্টালজিক হয়ে যায়। সেই পুরনো স্মৃতি, ডিজেল মানে পুরনো স্মৃতি। সি মানে হচ্ছে কর্ড লাইন, আমরা কর্ডে যাব, তাই সি দিয়েছে সিগন্যাল। তো ব্যাক টু ব্যাক চারখানা স্কিপ করে চলে এলাম আমরা ফার্স্ট শিডিউল স্টপেজ ডানকুনি জাংশন। এরপরে এই গাড়ি গোবরাতে দাঁড়ায় না, জনাই রোডে গিয়ে দাঁড়াবে। তো যেমনটা বলেছিলাম, ডানকুনি থেকে একটা ভালো মতো লোড ওঠে, ভালোই ভিড় হচ্ছে। আরে আমার পাশে আছে না। হ্যালো, কি হলো? গাড়ি কি এখানে দাঁড়াবে নাকি? গাড়ি টানবে, গাড়ি টানবে, থামেনি এখন। ওই তো সব বেলুন কাকা উঠে পড়ো, কেক দেবে এক্ষুনি। মিষ্টির সাথে আলু পুরি।
আরে শুভজিৎ দা সব নতুন নতুন করে লাফাচ্ছে, নতুন গাড়ি একদম। দেখুন এলইডিটা দেখুন, আরে বাবা লাইটের পাওয়ারটা দেখেছেন কোথায় চলে গেছে, এলইডি পাওয়ার একদম মাথার লাইটটা জ্বালিয়েছে। মোটামুটি ডানকুনিতে ভালো মতো একটা লোড নেমেছে এবং উঠেওছে। লাইটের পাওয়ারটা সেই লাগছে। কোথায় চলে গেছে লাইটের পাওয়ারটা? কোথায় চলে গেছে? ওই যে সেন্ট্রাল হয়ে নিচে গুলো যাওয়া, তো উপরে গুলো যাওয়া আমাদের সেন্ট্রাল হলে নিচে ফেভারেট গুলো যাওয়া, তো হ্যাঁ নিচের দুটো লাইট নিচের দুটো যাওয়া, তো আমাদের এখানে সেই সিস্টেমটাই নেই, কেউ করতে যায় না। আছে মানে চালায় না ওরা। গাড়ি বেরিয়ে যাচ্ছে। তার নেক্সট শিডিউল স্টপেজ জনাই রোড, জেওক্স জনাই রোডের দিকে গাড়ি বেরিয়ে যাচ্ছে। গোবরাতে গাড়ি দাঁড়ায় না এটা। এত ভিড় ছিল, কোথায় সব ভিড়? পুরো ফাঁকা গাড়ি, গাড়ি পুরো ফাঁকা। অনেক দিন বাদে ডানকুনিতে এলাম, আজকে প্রায় 2 মাস পর। ওরে ডানকুনি দিয়ে পুরো ঝড় বেরিয়ে গেল, চম্বল গেল চম্বল। তো চলুন ভিডিও আজকে শেষ করি এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।